welcome back to our another video and our today's destination is বৃন্দাবন। আমাদের টিকিট ছিল সিকিম মহানন্দা এক্সপ্রেসে এবং এটা জংশন থেকে ছাড়ে। এখানে সমস্ত ধরনের তোমরা খাবার পেয়ে যাবে, তো এক্সট্রা করে তোমরা যদি খাবার ক্যারি করতে না চাও কোনো অসুবিধা নেই। আর আমাদের টিকিট ছিল থার্ড ইতে, যেটার কস্ট পড়বে নিয়ার অ্যাবাউট 1770 পার হেড। তবে আমাদের কিন্তু টিকিট ছিল দিল্লি অবধি, কিন্তু আমরা দিল্লি অবধি ট্রাভেল করিনি, কারণ দিল্লি থেকে আমাদের মথুরা আসতে অনেক বেশি সময় লেগে যাবে, তো আমরা হাতরাসে নেমে যাই। এখন আমরা আছি হাতরাস সিটিতে, আর আমাদের এখান থেকে 9টায় ট্রেন আছে। আমাদের ট্রেনে করে আমরা সোজা যাব মথুরা, যেটার টিকিটের দাম নিয়েছে আমাদের মাত্র 15 টাকা করে। আমরা হাতরাস হয়ে গিয়েছিলাম বলে 10টার মধ্যে মথুরা এবং টোটো করে 10:30টার মধ্যে বৃন্দাবন পৌঁছে যাই। প্রথম দিন আমরা ছিলাম মন্থন স্টেজে, যেখানের কিন্তু প্রতিটা রুম ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের রুমে। দেখুন কত সুন্দর আমাদের রুমটা, একটু দেখাচ্ছি তোমাদের সবাইকে। খাবার আসছে, আমাদের খাবার আসছে, আমরা অর্ডার করে দিয়েছি খাবারটা, তো দেখা যাক কী খাবার আসে। টাকা আমরা খাবারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ পরের দিন কিন্তু আমাদের সকাল সকাল উঠে পড়তে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 1 ইন বৃন্দাবন। আর এখন বাজে 7টা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকে প্রথমেই যাব বাকি বিহারি মন্দির। চলো যাওয়া যাক। আমরা যেখানে ছিলাম সেখান থেকে টোটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। এখানে কিন্তু ভোগ কেনার ব্যবস্থা আছে, কিন্তু আমি সাজেস্ট করবো না কেনার, কারণ কি এতটা ভিড় হয় যে ভগবানকে সেই ভোগ চড়ানোর সময় পাওয়াই যায় না। এখন আমরা যাচ্ছি রাধা রমন মন্দিরের ওখানে। আমাদের বাকি বিহারি মন্দিরে রাধাবল্লভ মন্দির দর্শন হয়ে গেল, সো চলা যাক। বৃন্দাবন গিয়ে শুধুমাত্র বাঁকে বিহারী মন্দির দেখে ফিরে আসবেন না, আশেপাশে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে, সেগুলো অবশ্যই দর্শন করবেন। আর এগুলো আপনারা পায়ে হেঁটেই দর্শন করতে পারবেন, টোটো নেবেন না, কারণ কি টোটো নিলে অনেকটা টাকা নিয়ে নেবে। এই মন্দিরগুলো কিন্তু একটা আরেকটার থেকে খুব একটা দূর নয়, গুগল করবেন এবং পায়ে হেঁটে ঘুরবেন, খুব সহজে ঘুরে নিতে পারবেন। এখন আমাদের মোটামুটি অনেকগুলোই দর্শন কমপ্লিট হয়ে গেল, তো এরপর আমরা আবার বেরিয়ে যাব বিকেলের দিকে। আপাতত আমরা রেস্টের জন্য রুমে যাব। রুমে যাওয়ার আগে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, এবং এখানে কিন্তু সব কিছু 100% ভেজ পাওয়া যায়। আর তারপরে আমরা রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়ি প্রেম মন্দিরের উদ্দেশ্যে। ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা বেশি, তবে এখানে রাত্রিবেলা লাইট শো হয়, ওয়াটার শো হয়, যেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। তাই আমরা বিকালের সময়টা এখানে যাই। তারপরে আমরা যাই সেখান থেকে ইসকনে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে কিছু স্ট্রিট ফুড আমরা খাই, এবং আমরা যাই একটা দোকানে গোপী ড্রেস কেনার জন্য। গোপী ড্রেস কিনি এবং তার সঙ্গে সেই দোকানের পাশে একটা স্কুটি রেন্টের দোকান ছিল, সেখান থেকে আমরা স্কুটি রেন্ট করে নিই। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখানে স্কুটি রেন্ট করে নিচ্ছি বৃন্দাবনে, কারণ এটাই সবচেয়ে বেশি সুবিধা। ও এখন স্কুটিটা ড্রাইভ করছে, তো স্কুটি নিয়ে নিলে খুবই সুবিধা, তো আমরা তার জন্য স্কুটিটা নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের কাছেই ছিল বাঁকে বিহারী ভোজনালয়। এখানকার খাবার কিন্তু ভীষণই ভালো, এখানে কোথাও আপনারা ননভেজ পাবেন না, 100% ভেজ সব কিছু। সেই হিসাবে এই দোকানের খাবার ভীষণই টেস্টি। আর আজকের জন্য কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ডে 2 ইন বৃন্দাবন নিয়ে। পুরো আইটিনারিটা কিন্তু আমি এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।